এবং এবারে সজোরে চালিয়েছেন এবং আরও একটা উইকেটের পতন। রানা শেখ অবশেষে সেই শফিকুলের বলেই পরাস্ত হলেন এবং ইনসাইড এজ, এবং যেটা বলছিলাম প্রথম ওভার থেকে কিন্তু খাবি খাচ্ছিলেন রানা শেখ এবং সেটা না করে ক্রস ব্যাটেড শট খেলতে গেলেন এবং সেখান থেকে কিন্তু ইনসাইড এজ হয়ে স্টাম্পে আঘাত হানে বল এবং রানা শেখ ফিরে যাচ্ছেন ব্যর্থ মনোরথে। যে বলটা যেভাবে খেলেছেন রানা শেখ, খানিকটা হতাশা তিনি। পেশ এন্ড গন। সাব্বির শেষ ভরসা, যার কথা রাফি বলছিলেন যে তার একটা 50 আছে, তিনি ব্যাটিংটা করতে পারেন, শেষ ভরসা হিসেবে ছিলেন। তবে শফিকুল বুদ্ধিদীপ্ত বোলিং, পেসটা কমিয়ে দিয়েছেন এবং সেখানে কিন্তু ধরা পড়েছেন ব্যাটার। অষ্টম উইকেটের পতন শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের। সাব্বির আসলে কিছু করবার ছিল না, অপর প্রান্ত থেকে তিনি সাপোর্ট পান, ব্যাটার তিনি ছিলেন, তো এই মুহূর্তে তাকে আসলে খানিকটা আগ্রাসী ভূমিকায় হয়তোবা দেখা যেতই। তবে চমৎকার ক্যাচ নাজমুল ইসলাম অপু নিয়েছেন 3টা উইকেট পাওয়ার পর। ফিল্ডিংয়েও ইকুয়ালি শার্প। এবার নতুন ব্যাটার রাফিউজ্জামান রাফি, বোলিংয়েই ধরে খেলতো তারা। 50 ওভারের কোটা যদি পার করতে পারতো তাহলে 200+ রান করা খুব একটা ডিফিকাল্ট কিন্তু হতো না। এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে ব্যাটটাকে অবশ্য বলটাকে অ্যাপ্রোচ করেছিলেন রাফি, যদিও সেটা ব্যাটে বলে কানেক্ট হয়নি, হলে হয়তো বা বিপদের সম্ভব। একবার স্টাম্পের উপরই বল করেছেন এবং সেই সঙ্গে দারুণ রিদমে শফিকুল আছেন, এনার্জির এক ফোঁটা কম। আবারও এবারে স্লো ওয়ান এন্ড গন। সহজ একটা ক্যাচ, নাইম শেখ শর্ট কাভারে এবং শরীফুল শেষ ব্যাটার হিসেবে আউট হলেন 22 রানে এবং 160 রানে গুটিয়ে গেল ইনিংসটা। শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের ইনফ্যাক্ট 159 দেখানো হচ্ছে, ম্যানুয়াল স্কোর বোর্ড 160, অনলাইন স্কোর বোর্ডে 159 এবং শেষ জোটে আস্তে আস্তে প্যাভিলিয়ন মুখে দেখুন ব্যাকহ্যান্ড স্লো ওয়ান অফ স্টাম্পের অনেক বাইরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.